যে আমরা নিজেরা জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। এক নম্বর কি? 5 ওয়াক্ত সালাত। মিসাল দিচ্ছি এভাবে, রমাদান মাসে আমরা যেভাবে নামাজ পড়ছি এইভাবে পড়লেও হবে। রমাদান মাসে তো আমরা সবাই তারাবি, তাহাজ্জুদ, নফল, সুন্নত, জামাত সব করেছি না? সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা পড়ার জন্য। অনেকের অনেক সময় ছুটে যেতে পারে, সেটা আবার কাজা করেছে বা কোনোভাবে আদায় করেছে। তো সেক্ষেত্রে এই যে রমাদানের শিক্ষাটা, নামাজ কেন্দ্রিক শিক্ষাটা, এটাকে সারা বছর ধরে রাখা, সারা বছর না সারা জীবন ধরে রাখা। একজন ওলামায়ে কেরামদের একজন বলেছেন যে 40 দিন তাকবীরুল্লাহ না, সারা জীবন তাকবীরুল্লাহ ধরে রাখতে পারি, এরকম করে চিন্তা করা। নামাজের পাবন্দির জন্য মাঝে মাঝে উমরাহ করা দরকার, ওখানে গেলে নামাজের পাবন্দি হয় এবং নামাজ উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়। নামাজ তো আসছেই বাইতুল্লাহ থেকে, মক্কা মদিনা থেকে আসে না, ওখানে গেলে নামাজকে ফিল করা যায়। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে জান্নাতে যাওয়ার জন্য আমাদের 2 নম্বর একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হলো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ইহতেমাম করা। তেলাওয়াতের ইহতেমাম করা, কিসের ইহতেমাম করা? কোরআন তেলাওয়াতের। এই ব্যাপারে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে, রমাদানে বহু মানুষ খতম দিয়েছে আমরা। এইটাকে ধরে রাখা এবং অন্তত পক্ষে ডেইলি 1 পারা হলেও তেলাওয়াত করার চেষ্টা করা। ডেইলি কতটুকু? তাহলে 30 দিনে 30 পারা, 1 খতম। আর কিছু বাছাইকৃত সূরা আছে, আয়াত আছে, যেগুলো নিয়মিত পড়া উচিত। এটা তো আগেও বলেছি আমি এর আগের দার্সগুলোতে। তার মধ্যে আবার রিপিট করছি, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন নিয়মিত পড়বেন। সূরা মুলক, তারপরে সূরা ওয়াকিয়া। রাতের বেলা সূরা আলিফ লাম মিম সিজদা পড়ারও একটা হাদিস আছে, আলিফ লাম মিম সিজদা। এছাড়া হাসরের শেষের 3 আয়াত আছে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত, এটাও পড়তে পারেন। সূরা বাকারার শেষের 3, আলী ইমরানের শেষের 10, এরকম বহু আয়াত আছে আল কোরআনে, এগুলো নিয়মিত পড়া উচিত। সূরা ফালাক, নাস, ইখলাস সকাল সন্ধ্যায় এবং ঘুমাতে যাওয়ার সময়। সূরা কাফিরুন সহ আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরের আয়াত দুটো, এগুলো। আর যারা পড়তে পারি না তাদের জন্য এখন সবচেয়ে বড় কাজ হলো কোরআন তেলাওয়াত শেখা। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, সবচেয়ে বড় কাজ এখন আমাদের জন্য কোরআন তেলাওয়াত শেখা। দৈনন্দিন কিছু জিকির আজগার মামুলাত আছে, সকাল সন্ধ্যার ওজিফা, জিকির আজগার এগুলো আছে, এগুলোর ইহতেমাম করা। দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির আজগার, ওজিফাগুলো, দোয়াগুলো এবং যে মামুলাতগুলো, এগুলোর ইহতেমাম করা। যেমন হিজবুল মুসলিম বইটা খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার আছে না? যে কোনো দোয়ার বই খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার। এছাড়া চলতে ফিরতে কত জিকির আজগার আছে, দোয়াগুলো আছে, এই সবগুলোর ইহতেমাম করতে হবে। এটাকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান। এগুলো কখন পড়তে পারবেন? যখন তিলাওয়াত জানবেন তখন। তো যে তিলাওয়াত জানে না, তিলাওয়াত করতে পারে না, বা কোরআন মানে বানান করে পড়তে পারে না, থরলি পড়তে পারে না, সে দোয়াগুলো কিভাবে শুদ্ধ করে পড়বে? জিকির আজগারও তো ঠিক মতো করতে পারবে না, সে উচ্চারণ করতে গেলে ভুল হবে। আমরা কিন্তু আজকে খুব বেসিক কথা বলছি, এখন অর্থের দিকে আমরা যাই নাই, তাফসীর ওগুলো দিকে আমরা যাই নাই, শুধু তেলাওয়াতের কথা বললাম এবং দৈনন্দিন জিকির আজগারগুলো, মামুলাতগুলো আদায় করার ব্যাপারে সচেষ্ট হওয়ার কথা বললাম। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। 4 নম্বর হচ্ছে দিনের একটা অংশে, 24 ঘন্টার যে দিনটা যাচ্ছে আমাদের, অন্তত একটা অংশে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একাকী কথা বলা দরকার, যেটাকে আমরা বলি দোয়া করা। দোয়া মানে কি? মোনাজাত মানে কি? দোয়া মানে, মোনাজাত মানে আল্লাহ পাকের সাথে একা একা চুপি চুপি কথা বলা। দোয়া মোনাজাত মানে আল্লাহ পাকের সাথে কথা বলা। ধরেন আপনার মা অসুস্থ হয়েছে, এখন আপনি 2 রাকাত নামাজ পড়ে একা একা দোয়া করছেন, তখন আল্লাহ পাকের সাথে আপনার কানেকশনটা কেমন থাকে? চোখে পানি আসে না? ভিতরে অনুভূতি কাজ করে যে আমি কাউকে কিছু বলছি। ওই অনুভূতিটা কিন্তু অনেক সময় নামাজের মধ্যে আমাদের আসে না, তিলাওয়াত শুনে আসে না। কারণ যা বলছি অর্থ বুঝতে পারছি না, যা পড়ছি তার অর্থ আমি বুঝতে পারছি না। কিন্তু মায়ের জন্য দোয়া করছেন, বাংলা দিয়ে দোয়া করছেন হাত তুলে, তখন আপনার মধ্যে ফিলিংসটা কাজ করছে যে আমি কি বলছি, যেহেতু আপনি অর্থটা বুঝতে পারছেন, এই জন্য আপনার অনুভূতিটা
তীব্র হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে। এই কারণে পরে দাঁড়ছে ইনশাআল্লাহ আমরা অর্থ বোঝার গুরুত্ব নিয়ে কথা বলবো এখানে ইনশাআল্লাহ। অর্থ বোঝা কেন গুরুত্বপূর্ণ তার মধ্যে এটা একটা বিষয়। তো দোয়ার বিষয়টা যেটা বলছিলাম যে দিনের একটা অংশে, অন্তত একটা অংশে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পরে হোক, যে কোনো একটা সময় আল্লাহ পাকের সাথে একটু গভীর মোনাজাতে লিপ্ত হওয়া দরকার, যাতে চোখে পানি আসে। দিনে অন্তত একবার চোখে পানি আসা উচিত। এবং এই দোয়া সংক্রান্ত অনেক কিতাব আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কিতাব হলো মুনাজাতে মাকবুল। মুনাজাতে মাকবুল, এই বইটা সবার বাসায় থাকা চাই। এখানে যে দোয়াগুলো আছে এত চমৎকার, এত সুন্দর, কেউ যদি অর্থ বুঝে এবং দিল থেকে এগুলো পড়তে পারে, ইনশাআল্লাহ তার দুনিয়া আখিরাতের জন্য আর কিছু চাওয়া বাকি থাকবে না ইনশাআল্লাহ। এত সুন্দর বই মুনাজাতে মাকবুল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আর সংকলন করেছে। তো দোয়া ইহতিমাল করা। এছাড়া যদি আপনি চান যে আমি অনেক আরবি দোয়া জানি না, যেগুলো জানেন সেগুলোই করবেন। আর নির্দিষ্ট একটা সময় আপনি ফিক্স করে নেন, বসেন, যখন আপনি ফারেক আছেন, যে কোনো ওয়াক্তে নামাজের পরে হতে পারে, ফজরের পরে হতে পারে, তাহাজ্জুদে হতে পারে, ঘুমানোর আগে হতে পারে, বাংলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে কি আপনি চান, কি আপনি চান না, কি আপনার সমস্যা, কি আমার সমস্যা, হ্যাঁ, কি আমার পেরেশানি, সবকিছু আল্লাহ পাকের সাথে শেয়ার করা, সব কানেকশন উপর। এটা হলো দোয়ার ইহতিমাম করা। আর এটা আমাদের জন্য খুব বেশি দরকার, কারণ আমরা দিনকে রিপ্রেজেন্ট করতে চাই এবং দিন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই। এই কারণে দোয়া ছাড়া আমাদের কিন্তু কোনো অস্ত্র নেই। আমাদের কাছে অস্ত্রটা কি এখন? শুধু হয়। আর 5 নম্বর হলো মুহাসাবা। 5 নম্বর কি? মুহাসাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, হিসাব নেওয়া, নিজের হিসাব নিজে নেওয়া, যে আমার দ্বারা সারাদিনে এমন কোনো কাজ হলো কিনা যেটা খারাপ, বা সারাদিনে আমি যা করতে চেয়েছিলাম সবগুলো করলাম কিনা, কিছু ছুটে গেল কিনা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কোথায় আজকে গ্যাপ পড়লো, আমি কোথায় আজকে পিছায় পড়লাম, নাকি আজকে আমি একটু ভালো করলাম। যদি পিছায় পড়ি আস্তাগফিরুল্লাহ, যদি পিছায় পড়ি তাহলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এবং আবার নতুন উদ্যমে পরের দিন থেকে শুরু কর। যদি পিছায় পড়ি, মনে হয় যেন আজকে একটু আমার মনে কমে গেল আমল, তাহলে ইস্তিগফার পড়ে, ইস্তিগফার তওবা করে পরের দিন থেকে আবার নতুন উদ্যমে শুরু কর। আর যদি ভালো হয়, আজকে খুব ভালো, মাশাআল্লাহ দাওয়াতের কাজ করলাম, নামাজ পড়লাম, আজকে মাশাআল্লাহ মানুষকে পড়ালাম, দান সদকা করলাম ইত্যাদি, তখন আবার যেন মনের মধ্যে কোনো কিবর বা অহংকার না আসে, আজকে আমি খুব ভালো করে ফেলছি, আজকে তো আমার চেয়ে ভালো কেউ করেই নাই। ওইটা আসলে আবার ধ্বংস হবে। ওটা হচ্ছে কেবর, রিয়া চলে আসে মনে। যদি এমন হয় যে মনে হয় যে আজকে ভালো আমল করেছি, তাহলে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি আজকে এই কাজগুলো করতে পেরেছি। ওই সময় যেন কোনোভাবেই মনের মধ্যে আবার এই অনুভূতি না আসে যে খুব আজকে তো মাশাআল্লাহ হেভি আমল করলাম, ফাড়াই ফেলছি, ঠিক আছে, এরকম হয় কিন্তু। এবং তখনই মানুষ ফেসবুকে ঢোকে, ঢুকে অন্য কারো আমল নিয়ে সমালোচনা করা শুরু করে, আমি তো এরকম করছি, আর এও তো বুঝে না কিছু। যখন মানুষ নিজেকে একটু সুপিরিয়র ভাবা শুরু করে, তখনই অন্যের পিছনে লাগা শুরু করে।